নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া টমেটো কেচাপের রেসিপি। টমেটো কেচাপ বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম টমেটো নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে 4 পিস করে কেটে রেখেছি। এবার এর মধ্যে 100 ml মতো জল দিয়ে টমেটোগুলোকে প্রেসার কুকারে 4টে হুইসেল দিয়ে সিদ্ধ করে নিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। দেখুন, টমেটো সিদ্ধ করার পর একদম ঠান্ডা করে নিয়েছি আমি। এবার এগুলোকে অল্প অল্প করে ব্লেন্ড করে এর পিউরি তৈরি করে নিতে হবে। এইরকমভাবে পিউরি তৈরি করে নেওয়ার পরে এটাকে ছেঁকে নিতে হবে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে, তাহলে টমেটো কেচাপের যে টেক্সচারটা একদম স্মুথ হবে। টমেটোর যদি কোনো দানা থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। এইভাবে বাকি টমেটোগুলো দিয়েও আমরা পিউরি তৈরি করে নেব। এখানে দেখুন, সমস্ত টমেটোগুলো দিয়েই আমরা পিউরি তৈরি করে নিয়েছি। আর টমেটো সেদ্ধ করার যে জলটা থেকে যাবে এটা যে কোনো তরকারিতে ইউজ করে নেওয়া যায়। এবার একটা কড়াই গরম করে ওর মধ্যে 1/2 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল অ্যাড করতে হবে। এর মধ্যে 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু ভেজে নিতে হবে, তাহলে টমেটো কেচাপের কালারটা অনেক বেটার আসবে। 10 সেকেন্ড নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা টমেটো পিউরিটা দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে ভিনিগার অ্যাড করব 3 টেবিল স্পুন মতো। ভিনিগার কেচাপের লংজিভিটি বাড়ায়। চিনি দেব 1 টেবিল স্পুন মতো। আপনারা যদি কেচাপ মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে আরেকটু বেশি ইউজ করতে পারেন। এরপর রেড চিলি পাউডার দেব 1 টিস্পুন মতো। আমি একটু চটপাটা পছন্দ করি কেচাপ, সেই জন্য একটু বেশি দিলাম। আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন। নুন দেব 1/2 টিস্পুন মতো। এটা সমস্ত টেস্টগুলোকেই ব্যালেন্স করবে। এবার এটাকে কুক করতে হবে ততক্ষণ যতক্ষণ না এটা একদম ঘন হয়ে যায়। দেখুন, 10 মিনিট পর এটা অনেকটাই এখন ঠিক হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে অল্প একটু কেচাপ এখানে অ্যাড করবেন। একটু নাড়ানোর পরে যদি দেখেন যে এর থেকে জল জল মতো বেরিয়ে এসছে, তাহলে কিন্তু কেচাপটা আরেকটু হবে। দেখুন, এখানে কেচাপ থেকে একটু জল বেরিয়ে আসছে, তার মানে আরেকটু এটাকে কুক করতে হবে। আবারও 5 মিনিট কুক করার পর আরেকবার এটাকে প্লেটে দিয়ে আমরা চেক করে নেব এটা হয়েছে কিনা। আমি এখানে অল্প একটু কেচাপ প্লেটের মধ্যে অ্যাড করে প্লেটটাকে একটু উঁচু করে ধরে রাখছি কিছুক্ষণ। নাড়ানোর পরেও কিন্তু দেখুন কেচাপ থেকে কোনো রকম জল বেরিয়ে আসছে না, তার মানে এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাস অফ করে এটাকে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেচাপটাকে সার্ভ করে নিতে হবে। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু পছন্দের জিনিস এই টমেটো কেচাপ। তো অতি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। ভীষণ ইজি রেসিপি, এবং আমায় জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এখানে আমি সোডিয়াম বেনজয়েড রেখেছি, এটা একটা প্রিজারভেটিভ। যদি এই টমেটো কেচাপ আপনারা 1-1.5 বছর মতো রেখে দিতে চান তাহলে 1 পিঞ্চ মতো সোডিয়াম বেনজয়েড এই কেচাপ তৈরি করার সময় ইউজ করবেন, তাহলে পরে এটা 1 বছর থাকবে। আর যদি উইদাউট প্রিজারভেটিভ এটা বানান তাহলে পরে 2-3 মাস পর্যন্ত ইজিলি এটা ইউজ করতে পারেন ফ্রিজে রেখে। আশা করি টমেটো কেচাপের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন, এবং এটা আপনাদের বন্ধুদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করে নেবেন। এবং এরকম আরও রেসিপি পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।